প্রধান উপদেষ্টা চাইলে ক্ষমা থেকে সিদ্ধান্ত, সংঘাত থেকে সমাধান। যমুনার ঘোষণায় বদলে গেল জাতীয় নবম পে স্কেলের ভাগ্য। কার্যকর হচ্ছে নবম পে স্কেল। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। দীর্ঘ জল্পনা, অনিশ্চয়তা, টালাবাহানা, বারবার আশ্বাস, প্রতিশ্রুতির ভাঙাগড়া, আন্দোলন, কর্মবিরতি, পদযাত্রা আর রাজপথের প্রবল চাপ, সবকিছুর পর অবশেষে যমুনা ভবনে এমন এক দৃশ্যের অবতারণা হল যা দেশের প্রশাসনিক ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। আজ ঠিক দুপুর 12টায় প্রধান উপদেষ্টা হঠাৎ করে জাতির উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের ডাক দেন। যমুনা ভবনের ভেতরে বাইরে তখন অস্বাভাবিক ব্যস্ততা। সারি সারি ক্যামেরা, সরব গণমাধ্যম, কর্মকর্তা কর্মচারীদের উৎকণ্ঠিত দৃষ্টি আর দেশের কোটি মানুষের অপেক্ষা। সবকিছুর মাঝেই শুরু হয় সেই বহুল প্রতীক্ষিত প্রেস ব্রিফিং। এই সংবাদ সম্মেলন ছিল না কেবল একটি আনুষ্ঠানিক বক্তব্য, এটি ছিল রাষ্ট্র ক্ষমতার শীর্ষ থেকে দায় স্বীকার, আত্মসমালোচনা, প্রশাসনিক ব্যর্থতার প্রকাশ্য স্বীকৃতি এবং একটি যুগান্তকারী সিদ্ধান্ত ঘোষণার মঞ্চ। যমুনার সামনে দাঁড়িয়ে প্রধান উপদেষ্টা আজ যা বললেন তা শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নয়, পুরো জাতির জন্য একটি বড় বার্তা হয়ে উঠল। বার্তা একটাই, রাষ্ট্র চাইলে সংঘাতকে সমাধানে বদলে দিতে পারে এবং দায়িত্বশীল নেতৃত্বে চাইলে দেরি হলেও ভুল সংশোধনের পথে হাঁটতে পারে। প্রধান উপদেষ্টা তার বক্তব্যের শুরুতে গম্ভীর কণ্ঠে বলেন, গতকালের ঘটনাপ্রবাহ আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। তিনি স্বীকার করেন তার প্রশাসনের অধীনেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের ওপর বল প্রয়োগ হয়েছে, লাঠিচার্জ হয়েছে, জলকামান ব্যবহার করা হয়েছে, এমনকি কিছু স্থানে অপ্রয়োজনীয় ধাক্কাধাক্কি এবং অপমানজনক আচরণও ঘটেছে। তিনি বলেন, যারা এই রাষ্ট্রের চাকা ঘোরায়, যারা নীরবে দিনের পর দিন দায়িত্ব পালন করে, তাদের ওপর এই আচরণ রাষ্ট্রের জন্য লজ্জাজনক। তিনি স্পষ্টভাবে জাতির কাছে ক্ষমা চান এবং বলেন, এই ক্ষমা কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি একজন দায়িত্বশীল মানুষের আত্ম উপলব্ধি। তিনি বলেন, আমি প্রধান উপদেষ্টা হিসেবে দায় এড়াতে পারি না। আমার প্রশাসনের অধীনে যা হয়েছে তার দায় আমার। আমি আন্তরিকভাবে ক্ষমা চাই। যমুনার ভেতরে উপস্থিত সাংবাদিকদের মধ্যে মুহূর্তেই নীরবতা নেমে আসে। দেশের বহু মানুষ প্রথমবারের মতো রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ স্তর থেকে এমন সরাসরি ক্ষমা প্রার্থনা শুনল, যেখানে কোনো অজুহাত নেই, কোনো কৌশলী ভাষা নেই, আছে শুধু স্বীকারোক্তি। প্রধান উপদেষ্টা আরও বলেন, গতকালের যমুনা এলাকায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল একাধিক দাবিকে কেন্দ্র করে। একদিকে দীর্ঘদিনের বঞ্চনায় ক্ষুব্ধ সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে অবস্থান নিয়েছিলেন, অন্যদিকে ছিল আরেকটি সংবেদনশীল সামাজিক দাবিকে কেন্দ্র করে আলাদা আন্দোলন। প্রশাসন এই দুই বিষয়কে আলাদা করে সামাল দিতে ব্যর্থ হয়েছে। সিদ্ধান্তহীনতা, সমন্বয়ের অভাব, মাঠ পর্যায়ের ভুল মূল্যায়ন এবং কিছু ইউনিটের অতি উৎসাহ সব মিলিয়ে পরিস্থিতি ধীরে ধীরে সংঘাতের দিকে গড়ায়। তিনি বলেন, আমরা ভুল করেছি, আমরা পরিস্থিতি বুঝতে দেরি করেছি, আমরা আলাদা আলাদা দাবিকে আলাদা করে মোকাবিলা করতে পারিনি, ফলে একটি অনাকাঙ্ক্ষিত সংঘাত সৃষ্টি হয়েছে। কিন্তু কোনো পরিস্থিতিতেই শান্তিপূর্ণ আন্দোলনে লাঠিচার্জ গ্রহণযোগ্য নয়, একথা জোর দিয়ে বলেন প্রধান উপদেষ্টা। তিনি স্পষ্ট করে বলেন, শান্তিপূর্ণভাবে দাবি জানানোর অধিকার রাষ্ট্র কখনোই দমন করতে পারে না। কর্মচারীরা রাষ্ট্রের শত্রু নয়, তারা রাষ্ট্রের শক্তি। এই পর্যায়ে তিনি ঘোষণা করেন, এই ঘটনার দায় কোনোভাবেই এড়ানো হবে না। প্রশাসনের যেসব কর্মকর্তা বা ইউনিট অতি উৎসাহী হয়ে বা ভুল নির্দেশনায় এই হামলার সঙ্গে জড়িত ছিল, তাদের প্রত্যেককে শনাক্ত করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এখানে কাউকে রক্ষা করা হবে না, পদ বা পরিচয় কোনো ঢাল হবে না। তার বক্তব্যে আরও ছিল কঠোর বার্তা, যে কোনো ধরনের ক্ষমতার অপব্যবহারকে রাষ্ট্র এখন আর সহ্য করবে না। তিনি জানান, ইতোমধ্যে একটি উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত টিম গঠন করা হয়েছে, যারা মাঠ পর্যায় থেকে শুরু করে নির্দেশনার চেইন পর্যন্ত সবকিছু যাচাই করবে। কোথায় সিদ্ধান্ত ভুল হয়েছে, কারা নির্দেশ দিয়েছে, কারা অতি উৎসাহী হয়ে পরিস্থিতি উত্তপ্ত করেছে, সবকিছু নিরপেক্ষভাবে বের করা হবে। তিনি বলেন, এই তদন্ত কোনো লোক দেখানো প্রক্রিয়া নয়, সত্য বের হবে এবং ব্যবস্থা হবে।
এরপরই তিনি আসেন মূল ঘোষণায়, যে ঘোষণার জন্য পুরো দেশ অধীর আগ্রহে অপেক্ষা করছিল। যেই মুহূর্তে তিনি বেতন কাঠামোর প্রসঙ্গ তোলেন, ঠিক তখনই যমুনা ভবনের বাইরে অপেক্ষমান বহু মানুষের মধ্যে এক ধরনের থমথমে উত্তেজনা তৈরি হয়। কারণ সবাই জানে এটা শুধু বেতন বাড়ানোর বিষয় নয়, এটা সম্মান, নিরাপত্তা, ভবিষ্যৎ এবং দীর্ঘদিনের বৈষম্যের প্রশ্ন। প্রধান উপদেষ্টা বলেন, আজ আমি এখানে এসেছি সমস্ত ধোঁয়াশা দূর করতে। জাতীয় নবম পে স্কেল নিয়ে আর কোনো দ্বিধা আর কোনো অপেক্ষা থাকবে না। এরপর তিনি ঘোষণা করেন, আজ থেকেই জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ কাঠামো কার্যকর করা হলো। পে কমিশন যে সুপারিশ জমা দিয়েছে তা কোনো অংশে নয়, সম্পূর্ণভাবে বাস্তবায়ন হবে। এই সিদ্ধান্ত এখনই কার্যকর, ভবিষ্যতের জন্য ঝুলিয়ে রাখা হবে না। কোনো অর্ধেক বাস্তবায়ন, কোনো পরবর্তী বাজেট, কোনো আরেকটি কমিটি, এসব আর থাকবে না। তিনি বলেন, আমি জানি এই সিদ্ধান্ত বাস্তবায়নে রাষ্ট্রের ওপর আর্থিক চাপ আসবে। বাজেটে সমন্বয় করতে হবে, কিছু উন্নয়ন প্রকল্প সাময়িকভাবে থামাতে হতে পারে। কিন্তু আমি পরিষ্কারভাবে বলতে চাই, রাষ্ট্রের কর্মচারীরা যদি ন্যায্য অধিকার আর সম্মান না পান, তাহলে কোনো উন্নয়নই টেকসই হয় না। এই বক্তব্য ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ সাধারণত উন্নয়ন প্রকল্পকে অজুহাত দেখিয়ে কর্মচারীদের দাবিকে দীর্ঘদিন আটকে রাখা হয়। কিন্তু আজ তিনি সরাসরি বললেন, প্রয়োজনে প্রকল্প স্থগিত করব, খরচ কমাব, কিন্তু কর্মচারীদের প্রাপ্য অধিকার থেকে এক চুলও সরে আসব না। প্রধান উপদেষ্টা আরও জানান, নবম পে স্কেল বাস্তবায়নে কোনো পর্যায়ে বিলম্ব থাকবে না। আজকের ঘোষণার ভিত্তিতেই অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে জরুরি ভিত্তিতে গেজেট প্রকাশ, বেতন নির্ধারণ, ভাতা পুনর্গঠন এবং পেনশন কাঠামো বাস্তবায়নের জন্য কাজ শুরু করতে হবে। তিনি বলেন, আজকের ঘোষণার পর আর কোনো তারিখের খেলা থাকবে না। সিদ্ধান্ত হয়েছে, এখন বাস্তবায়নই একমাত্র লক্ষ্য। তিনি জানান, তিনি ইতোমধ্যেই অর্থ উপদেষ্টার সঙ্গে সরাসরি কথা বলেছেন। অর্থ উপদেষ্টা খুব শীঘ্রই গণমাধ্যমের সামনে এসে গেজেট প্রকাশ, বেতন কাঠামো, নতুন গ্রেড বিন্যাস, ভাতা পুনর্গঠন এবং বাস্তবায়ন প্রক্রিয়ার সব দিক ব্যাখ্যা করবেন। শুধু তাই নয়, বাস্তবায়নের জন্য একটি নির্দিষ্ট সময়সূচি এবং পর্যায়ক্রমিক অগ্রগতির রিপোর্ট প্রকাশ করা হবে, যাতে কেউ সন্দেহ না করতে পারে যে এটা কেবল ঘোষণা নয়, এটা বাস্তবতা। প্রধান উপদেষ্টা বলেন, আমি জানি অনেকে ভাবছেন আগেও তো ঘোষণা হয়েছে, পরে তার বাস্তবায়ন হয়নি। কিন্তু আমি আজ জাতির সামনে দাঁড়িয়ে বলছি, এটা প্রতিশ্রুতি নয়, এটা সিদ্ধান্ত, এবং সিদ্ধান্ত মানেই বাস্তবায়ন। তার বক্তব্যের এই অংশে স্পষ্ট ছিল একটি দৃঢ়তা, যা অনেক দিন পরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দেখতে পেল। তিনি আরও বলেন, সামনে একটি গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন। তিনি চান না বেতন বৈষম্য, ক্ষোভ আর অসন্তোষ জমে থেকে দেশকে অস্থিতিশীল করুক। একটি সুষ্ঠু নির্বাচন, একটি স্থিতিশীল প্রশাসন এবং একটি সচল রাষ্ট্র ব্যবস্থার জন্য আজ এই সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল। তিনি বলেন, আমি চাই দেশের প্রশাসন শান্ত থাকুক, কর্মচারীরা সম্মান নিয়ে কাজ করুক এবং নির্বাচনকালীন সময়ে রাষ্ট্র ব্যবস্থা যেন কোনোভাবেই অচল না হয়। তিনি পরিষ্কার করে বলেন, এই সিদ্ধান্ত কোনো রাজনৈতিক কৌশল নয়, এটা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থেকে নেওয়া এক সাহসী পদক্ষেপ। তিনি বলেন, আমি জানি কেউ কেউ বলবেন, এলিনের আগে কেন এই সিদ্ধান্ত। আমি তাদের বলি, এটা নির্বাচনের সামনে রেখে নেওয়া সিদ্ধান্ত নয়, এটা রাষ্ট্রকে স্থিতিশীল রাখতে নেওয়া সিদ্ধান্ত। কর্মচারীরা খুশি থাকলে রাষ্ট্র চলবে, রাষ্ট্র চললে দেশ চলবে। সংবাদ সম্মেলনের শেষ ভাগে প্রধান উপদেষ্টা এমন কিছু কথা বলেন যা পরিস্থিতিকে আরও মানবিক করে তোলে। তিনি বলেন, আমি জানি অনেকে প্রশ্ন করবেন, এতদিন কেন লাগল? আন্দোলন, সংঘর্ষ আর চাপ না থাকলে কি এই সিদ্ধান্ত আসত? তিনি এই প্রশ্ন এড়িয়ে যাননি, বরং অক্কপটে স্বীকার করেন, আমরা দেরি করেছি। আমরা অনেক সময় সঠিকভাবে মানুষের কণ্ঠ শুনতে পারিনি। আমরা প্রশাসনিক বাস্তবতা বুঝতে ব্যর্থ হয়েছি। কিন্তু আজ আমি সেই ভুল সংশোধনের পথে হাঁটছি। তিনি বলেন, দেরিতে হলেও সঠিক সিদ্ধান্ত নেওয়াই গুরুত্বপূর্ণ। এই কথাগুলো ছিল এক ধরনের আত্মসমালোচনা, যা সাধারণত ক্ষমতার শীর্ষ থেকে খুব কমই আসে। তিনি বলেন, আমার কাছে ক্ষমতা কোনো অহংকার নয়, এটা দায়িত্ব। আর দায়িত্ব মানে ভুল হলে তা স্বীকার করা এবং তা সংশোধন করা। প্রধান উপদেষ্টা আরও বলেন, আজকের এই ঘোষণা শুধু একটি বেতন কাঠামোর কথা নয়, এটা রাষ্ট্র ও কর্মচারীদের মধ্যে আস্থার সম্পর্ক পুনর্গঠনের একটি সূচনা। তিনি বলেন, গতকালের ঘটনার ফলে যে আস্থা নষ্ট হয়েছে, আমি চাই তা ফেরাতে।
আমি চাই রাষ্ট্র ও কর্মচারীদের সম্পর্ক যেন শত্রুতা নয় সহযোগিতার ভিত্তিতে দাঁড়ায়। তিনি আশা প্রকাশ করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে নেবেন, কাজে মনোযোগী হবেন এবং দেশ পরিচালনায় তাদের ভূমিকা আরও শক্তিশালী করবেন। তিনি বলেন, আমি জানি অনেক কষ্ট হয়েছে, অনেক অপমান হয়েছে, কিন্তু আজ থেকে নতুন অধ্যায় শুরু হোক। আপনারা কাজে ফিরুন, রাষ্ট্রের কাজে মন দিন। রাষ্ট্রও আপনাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করবে। তিনি আবারও ঘোষণা পুনর্ব্যক্ত করে বলেন, আজ থেকে নবম পে স্কেল পূর্ণাঙ্গভাবে কার্যকর। এটি কোনো প্রতিশ্রুতি নয়, এটা বাস্তবতা। এই একটি বাক্যই মুহূর্তে সংবাদ সম্মেলনের পুরো পরিবেশ বদলে দেয়। যমুনা ভবনের বাইরে অপেক্ষমান বহু মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস। গণমাধ্যমে তৎক্ষণাৎ শিরোনাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়া ভিডিও, সব মিলিয়ে একটি বড় পরিবর্তনের বার্তা ছড়িয়ে পড়ে। সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর যমুনার ভেতরে এক অদ্ভুত দৃশ্য দেখা যায়।